ডেটা ইউজ করেছি অঙ্কে জল জল করছে, সেই ডেটা, যেই ডেটা আমি ইউজ করেছি খাতায় বা তোমাকে যে সলিউশনটা দেখালাম, সেই ডেটাটাই জল জল করছে ম্যাথের মধ্যে। করে নিয়ে করতে খুবই সমস্যার কিছু নেই, একদম ইজি। এসব করাবো, সব গোড়া থেকে শেখাবো, ফাউন্ডেশনে সব। এখন একটু প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, এসব অঙ্ক এখন ডেটা চেঞ্জ করে আসে আকাশ। আকাশ, আমার ছেলে মেয়েরা ওইসব দেখে আনসার বলে, এই জন্য এক্সামিনার ডেটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, কি গো পোল দেবো কি? পুষ্পিতা, অসাধারণ পুষ্পিতা। কি গো সবাই আছো তো? নতুনরা কোথায় একটু দেখি তো, কে কে আছো নতুনরা? একটু বলো তো। আছি স্যার, আছি স্যার বলো তো, একটু থাম দেখাও তো। নতুনরা, নতুনরা কোথায়? মধু আছো, প্রজ্ঞা, দিবাকর, দিবাকর, দিবাকর তুমি ফার্স্ট টাইম ক্লাস করছো। অরিন্দম তুমি নতুন। মধু আছো, ওকে। কিরণ, ধরিত্রী, রিয়া, শোভান, সন্দীপ, ভেরি গুড। প্র্যাকটিস করো, শিখতে যেমন হবে প্র্যাকটিসটাও কিন্তু ম্যান্ডেটারি। সার্থক তুমিও নতুন, চলো পোল দিচ্ছি তাহলে। পোল দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, একটা অসাধারণ অঙ্ক, অ্যালিগেশনের বেস্ট টাইপ অফ সাম। পোল দিলাম, পোলে আনসার করো। প্রসেনজিৎ, অর্জুন, অরিন্দম, পুষ্পিতা, দেবিকা। প্র্যাকটিস যে যত করবে তার কিন্তু লেভেল চেঞ্জ হতে বাধ্য। লাস্ট আনসার করলে সৈকত, রৌনক, প্রীতি, পার্থ, শিলাদিত্য। শিলাদিত্য একটু বেশি টাইম লেগে গেল, ওকে। পোলের টাইম বাড়ালাম। শোনা আছো? ওকে। ও স্যার মুখে মুখে করলাম। দারুণ রিজু, দারুণ। তুমি মুখে মুখে করেছো, 65% ভুল আনসার করেছে। আপাতত 66% ভুল আনসার করেছে। ফাইনালি 67% ভুল হলো, 33% ঠিক হলো। প্রসেনজিৎ, অর্জুন, অরিন্দম, পুষ্পিতা, দেবিকা, অসিত, তরুণ, অয়ন্তিকা, বনি, অনিশ। কি গো, মিন প্রাইস 840, একদমই তাই, ভেরি গুড। কি গো, একটা জিনিস পরিষ্কার খেয়াল করো, যারা যারা পারোনি, অনেকে পারোনি, খুব সিম্পলি ভাবো, 10%। কি গো, 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে 10 যখন সিপি, এসপি কত গো? এসপি কত গো? 11, তাই না? 10 যখন সিপি, এসপি কত? 11। এটাই বলা আছে 9.24। কত গুণ গো? কত গুণ? পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি 0.84 গুণ। মানে 11টা যদি এটা হয়, তাহলে 10টা কত? যথারীতি 8.4। 10টা কত? 8.4। অঙ্ক তো শেষ হয়ে গেল। স্যার টাইম লাগলো, করে ফেলেছি। হ্যাঁ অনাবিক, 11টাই 9.24, তাহলে 10টা কত? সিম্পল ক্যালকুলেশন, জাস্ট ইউনিটারি মেথড। 8.4, প্রথমে 9 কেজি, দেখো 9 টাকা পার কেজি, পরেরটা কত? 7 টাকা পার কেজি। কি গো, দেখতে পাচ্ছি মেশানোর পর কত? 8.4। এভাবে অ্যালিগেশন করবে না, সরাসরি পয়েন্ট তুলে দাও। 0 0। কত গো ডিফারেন্স? ডিফারেন্স 14। কত গো ডিফারেন্স? ডিফারেন্স 6। রেশিও কত গো? 7:3। তিনটাই অঙ্কে কত বলছে? 27 কেজি। 3 ইউনিটটাই অঙ্কে 27 কেজি বলছে। কত গুণ? 9 গুণ। 7 কে 9 গুণ করো, 63 কেজি। 7 কে 9 গুণ করো, 63 কেজি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নাও, দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। কিছু নেই। রিঙ্কু, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কিচ্ছু নেই। আরেকবার বলবো, প্রতাপ, প্রতাপকে আরেকবার বলবো, ওকে। টাইমে করতে পারোনি মানুষ, দেখে নাও। কি কিছুই না, বলছে 1/10 যদি তোমার প্রফিট হয়, 10 টাকার জিনিস ক টাকায় বিক্রি? 11 টাকায় বিক্রি। তাহলে অঙ্কতে বিক্রয় মূল্যটাই বলা আছে এটা। তাহলে 11 ইউনিটটাই 9.24। তাহলে 10 ইউনিটটা কত? ক্যালকুলেশন করো, 9.24। 9.24 বাই 11 ইন্টু 10। জাস্ট এটা ক্যালকুলেশন করলে 84, কাটলে 84, তার মানে 8.4। খেয়াল করো। হ্যাঁ,
রিপিট করছি কৌশিক, রিপিট করছি। সুচরিতা, অরিন্দম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। অঙ্কটা পেরেছো, পোল দিতে পারোনি, সেক্ষেত্রে প্রথমটা 90 টাকা, সরি প্রথমটা 9 টাকা প্রতি কেজি, পরেরটা 7 টাকা প্রতি কেজি, তাই না? মেশানোর পর 8.4। আমরা করব না এইভাবে, আমরা সরাসরি এখানে পয়েন্ট তুলে নিলাম, এখানে জিরো বসিয়ে নিলাম। 84 থেকে 70 মাইনাস করলাম 14, 90 থেকে 84 মাইনাস করলাম 6, রেশিও 7:3। তিনটা অঙ্কে কত? 27 কেজি বলেছে। আরে তোমার 7 টাকা করে যেটা ছিল সেটা 27 কেজি মেশানো হয়েছে। 3-এর কত গুণ 27 কেজি? 9 গুণ। তাহলে 7-এরও 9 গুণ করে দাও, পেয়ে যাবে 63 কেজি। তাহলে 9 টাকা কেজি যেটা, সেটা ক কেজি মেশাতে হয়েছে? 63 কেজি। How you get CP rupees 10? Fraction value. From fraction value we can decide this is CP and this is profit. From fraction value we can decide it. ঠিক আছে? কি যো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? স্যার প্রীতি ভালো ম্যাথ কোথায় পেলে? আচ্ছা, পোল সন্তু বলছো রেজাইন করতে, রেজাইন করলাম সন্তুকে। সন্তু বলো, সন্তু শুনতে পাচ্ছ? সন্তু এখনো রেজাইন। হ্যালো, আচ্ছা দাঁড়াও, এটাই সাউন্ড আসছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, সন্তু বলো, বলো। স্যার আমি বলছিলাম যে স্যার 7টা কি করলাম? স্যার 3-27 করলেন, ওটাই বুঝলাম না। মানে 3টা তো ছিল হচ্ছে 27 কেজি। হ্যাঁ বলছি মাস্ট বি মিক্সড উইথ 27 কেজি, মানে টোটাল। না, ভুল করলে, ভুল করলে। 27 কেজি অফ সুগার কস্টিং ₹7 পার কেজি। 7 টাকা দামের যেটা, সেটা 27 কেজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। 3 রেশিওটা 27 কেজি। এটাই তো ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মানে বুঝতে পেরেছি। মানে 27, ওটা আমরা ওটা 3টাতে ধরলে তাহলে মানটা তাহলে 9 এলো। তার মানে 7টাকে 9 গুণ, 3-এর 9 9 গুণ গুণ করলে 27 যেটা কেজি। হচ্ছে, হ্যাঁ রেশিওটা সেম রাখতে বুঝতে গেলে পেরেছি 7কেও 9 দিয়ে গুণ করতে হবে, 7কেও 9 দিয়ে। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে, ঠিক আছে, পেয়েছি স্যার। রাখলাম, টাটা। চলে গেলাম নেক্সট অঙ্কে। হ্যাঁ স্যার। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট অঙ্কে চলে গেলাম। প্রণতি, গুড ইভিনিং, ওয়েলকাম। স্যার 9 টাকা দামের পরিমাণটা নেই, 9 টাকা দামের পরিমাণটাই তোমায় বার করতে হবে, এটাই ছিল অঙ্ক। প্রীতির অঙ্কটা একটু দেখিয়ে দিন। প্রীতি কি অঙ্ক দিয়েছে দেখি তো, প্রীতি কি অঙ্ক দিয়েছে? ওরে বাবা, পড়া যাচ্ছে না কেন গো? প্রীতি একটা অঙ্ক দিয়েছে, একটু দেখে নিক। প্রীতি একটা অঙ্ক দিয়েছে, কি অঙ্ক দিচ্ছে? পড়া যাচ্ছে না, দাঁড়াও একটু জুম করে দেখি। এই এবার ঠিক আছে। 20 লিটার, এই অঙ্কটা বলছো তো সবাই? সবাই এই অঙ্কটা বলছো তো? কমেন্ট, হ্যাঁ ওকে ওকে, সবাই আছো? তাহলে দেখে নাও। A 20 liter mixture of milk and water contains milk and water 3:2. 10 liter of mixture is removed and replaced with pure milk and the operation is repeated once more. Acha, repeated once more. At the end of the two removal and replacement, তুলছি আর মেশাচ্ছি। Okay, what is the ratio of milk and water in the resultant mixture? তাহলে দেখো, একটা জিনিস খুব পরিষ্কার, একটা জিনিস খুব পরিষ্কার, এই ধরনের অঙ্ক কিন্তু বিরাট ভাবনা চিন্তার দরকার নেই। তুমি সিম্পলি ভাবো 20 লিটারে, মানে কোনো জটিল প্রসেসে যাওয়ারই দরকার নেই। একটু আমি জুমটা কমালাম, কোন কালিটা বেটার হবে? হ্যাঁ, একটু দেখে নাও সবাই। সাকসেসিভ, একদমই তাই। সব্যসাচী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। 9:1 কি আনসার বলছি? রেডটাই বেস্ট, এটা তো বেটার বোঝা যাচ্ছে, এটাও বেটার বোঝা যাচ্ছে। একটু দেখে নাও, প্রথমে 20 লিটার ছিল, পরীক্ষা হলে তুমি এই অঙ্ক পেয়েছো। ইনিশিয়ালি কত? মিল্ক আর ওয়াটার, মিল্ক আর ওয়াটারের রেশিও কত?
মিল্ক আর ওয়াটারের রেশিও 3:2, তাই তো? 3:2। তুমি 10 লিটার তুলে নিলে, 10 লিটার যদি তোলো, আমি দেখতে পাচ্ছি এটা তো ঠিক, এখান থেকে আমরা পরিষ্কার বুঝলাম এটা হচ্ছে 5-এর 4 গুণ, এটা 12 আর এটা কত গো 8। এটা ক্লিয়ার তো? এটা সবার ক্লিয়ার তো? একটু জানাও, খুব সিম্পলি বোঝাচ্ছি, কোনো জটিলতায় যাব না, কোনো জটিলতাতেই যাব না। এটা ক্লিয়ার? 12 আর 8, 20 লিটারের মধ্যে 3:2 তে মিল্ক আর ওয়াটার আছে। 12 আর 8, তুমি যখনই 10 লিটার তুলে নিলে মাই ডিয়ার স্টুডেন্টস, যখনই 10 লিটার তুলে নিলে, 6 উঠে গেল, 4 উঠে গেল, 5 দুগুণে 10, কত পড়ে থাকছে বলো? একদম সিম্পলি বলছি, কত লিটার পড়ে আছে? 6, আর এখানে কত বলো? 6 পড়ে আছে, আর এখানে কত পড়ে আছে? এখানে পড়ে আছে 4, রাইট? তুমি 10 লিটার তুললে, 10 লিটার মেশাচ্ছ, কি মেশাচ্ছ? 10 লিটার কি মেশাচ্ছ গো? পিওর মিল্ক মেশাচ্ছ, তাই তো? তাহলে হয়ে গেল 16/4, কি গো? পরিষ্কার 4:1, মানে মুখে করা যায় 4:1। তার মানে আবার যখন 10 লিটার তুলবে, কত উঠবে গো? 4:1, 8 আর 2, তার মানে 8 তুলে নাও, পড়ে আছে 8। আচ্ছা, তুমি এখান থেকে কত তুলবে? 2 তুলে নাও, পড়ে থাকে 2। সরাসরি 18 আর 2, 9:1। এটা হলো সিম্পল মেথড, একদম সিম্পল মেথড। প্রভোজাত কি করে করলাম? নরেশ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। প্রভোজাত কিছুই না, আমি যখন দেখছি 3 আর 2 এর যোগফল 5, 5-এর দ্বিগুণ 10, 3 দুগুণে 6 করে দিয়েছি, 2 দুগুণে 4 করে দিয়েছি। একদম সিম্পল মেথড, মাই ডিয়ার স্টুডেন্টস। তবে হ্যাঁ, থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস বলো, আমি কি এটা আরেকবার বলবো? শর্টকাট মাথায় আসবে না, এগুলো শর্টকাট। প্রথম কথা হচ্ছে 10 লিটার তুমি যে মিক্সচার তুলছো না, 10 লিটার যে মিক্সচার তুলছো, শুরুতেই তুমি 20 থেকে 10 মাইনাস করে দিতে পারো, একটা স্টেপ ওখানেই বাদ চলে গেল। 10-এর মধ্যে 6:4 পড়ে থাকলো, 16:4 হয়ে গেল। আবার তুমি তুলে নিচ্ছ কত? আবার তুমি তুলে নিচ্ছ 10 লিটার, তার মানে 5:1 তুলে নিচ্ছ 8, তুলে নিচ্ছ 2। দেখো শুধু এইটুখানি, 8 আর 2 মেশাচ্ছ 10, 18 আর 2, 9:1। শুধু এইটুখানি, আর কিচ্ছু করার দরকার নেই। সাকসেসিভ করাতে পারতাম, অবশ্যই তুমি সাকসেসিভ করতে পারো। 20 উঠছে কত? পরিষ্কার দেখো উঠছে কত, ওঠাচ্ছে যখন, আবার বারবার মেশাচ্ছি তো। মানুষ যদি পরপর শুধু উঠিয়ে দিতাম, হিসেবটা অন্যরকম থাকতো। বারবার ওঠাচ্ছি আর মেশাচ্ছি, বোঝা গেছে? ঋতুশ্রী, বুঝতে পারোনি? আবার বলে দিচ্ছি, কোনো চাপ নেই, নিশ্চিন্তে থাকো, আবার বলে দিচ্ছি। আমি এইটাই গেলামই না, আরো শর্ট করে দিলাম তোমাকে। প্রথমেই 20 লিটার থেকে 10 লিটার তুলে নিলে কত পড়ে থাকবে? 20 লিটার থেকে 10 লিটার তুলে নিলে কত পড়ে থাকবে দেখে নাও। হ্যাঁ, 20 লিটার থেকে 10 লিটার তুলে নিলে 10 লিটার পড়ে থাকবে। 10 লিটারের মধ্যে 3:2 তে কত? 6 আর 4, নিশ্চয়ই 3 আর 2 এর যোগফল 5, 5-এর দ্বিগুণ 10, তাই 6 আর 4 করে দিলাম। ঠিক আছে, এবার তুমি আবার 10 লিটার মেশাচ্ছ দুধ, তাহলে দুধের সঙ্গে মিশবে 16 আর 4। কিন্তু যখন এবার তুমি তুলছো 10 লিটার, তখন কিন্তু এখানে রেশিওটা হয়ে গেল 4:1, তার মানে 8 উঠবে আর এখান থেকে 2 উঠবে। 10 লিটার তুলছো তো, 8 তুলে দাও, 2 তুলে দাও, 10 মেশাও 18, 2 এর সঙ্গে কিছু মিশবে না, 9:1 আমাদের আনসার। একদম সিম্পল চিন্তা ভাবনা, ঠিক আছে? ক্লিয়ার? কৃষাণু, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো এখানে যেহেতু আমরা এই যে তুলছি আর মেশাচ্ছি একটা, তুমি এখানে কিন্তু অন্যভাবেও করতে পারতে। অন্যভাবে মানে, যেহেতু তুমি 10 লিটার তোলাতে এই যে 3:2 রেশিওটা রয়েছে, এটা যদি শুধুমাত্র মিল্ক থাকতো, আমি সার্থক কোথায় গেল? কোনো জটিল ফর্মুলা যাবে না অর্জুন, কোনো ফর্মুলা যাবে না। সার্থক এক্ষুনি, সার্থক নয় তো মানস, তুমি যে বললে না সাকসেসিভ, সেটা তখন করা যেত
যদি পুরোপুরি প্রথমে মিল্ক থাকতো, যদি পুরোপুরি প্রথমে ওয়াটার থাকতো, একটু বোঝার চেষ্টা করো, পুরোপুরি মিল্ক পুরোপুরি ওয়াটার যদি ইনিশিয়ালি থাকতো তখন আমি সাকসেসিভ করতাম। স্যার 8 আর 2টা আবার বলবেন। ঋতুশ্রী 8 আর 2টা হচ্ছে রেশিওটা তো 4:1। এবার যখন আমি তুলছি, আমার কাছে তো যখন তুলছি কিভাবে তুলছি, তুলছি যখন 4:1 রেশিওতে উঠবে, তো তুমি তো 10 লিটার তুলছো, 10 লিটারে 4:1 রেশিওতে উঠলে প্রথমটা কত উঠবে? 4 দুগুণে 8। দুধ কত উঠবে? 8। মিল্ক এই সরি হ্যাঁ, দুধ কত উঠবে? 8। আর ওয়াটার কত উঠবে? 2। তাহলে তুমি 16 থেকে 8 তুলে দাও, 4 থেকে 2 তুলে দাও, 8 আর 2 পড়ে রইলো, আবার 10 লিটার মিল্ক মেশাও, পড়ে রইলো 18:2 মানে 9:1। চলো চলো চলে যাচ্ছি এবার পরের কোয়েশ্চেন। এবার আমার পরের কোয়েশ্চেন, মাই ডিয়ার স্টুডেন্টস, ভেরি গুড। কোনো জটিলতায় না, সিম্পল চিন্তা ভাবনা করো, কোনো কিছু ফর্মুলা না, অঙ্কটা কি বলছে, কি ইনফরমেশন দিচ্ছে, আমার সব থেকে সহজ কি আসছে, প্রথমে প্রথমে মাথায় কি আসছে। আগেরটা সবাই বুঝেছো তো? থাম দেখো একবার করে। নতুনরা ক্লাসে আছো, নতুনরা ভাবছে এগুলো কি হচ্ছে, নতুনরা ভাবছে এগুলো কি হচ্ছে, নতুনরা একটু প্র্যাকটিসটা করো, প্র্যাকটিস করতে করতে কিন্তু আসল জায়গাটা পরিষ্কার হবে। যে যত অনেক দেরি হয়ে গেল স্যার, সরি, না না ওই ডাউট দেখছিলাম এতক্ষণ, শিউলি এতক্ষণ ডাউট দেখছিলাম। A dishonest milkman professes to sell his milk at cost price. Okay. টোয়েন্টি লিটার মিক্সচারে 10 লিটারের অপারেশন কি করে হলো? ওই যে 10 লিটার প্রথমেই তুলে নিল তরুণ, প্রথমে তুলে নিলে তরুণ কত পড়ে থাকে? 10 পড়ে থাকে না? তাই 10 বার করলাম, 10-এর উপর রেশিওটা করলাম, তারপর তো 10 দুধ মিশালাম। বলছে এ মিল্কম্যান প্রফেসেস টু সেল হিজ মিল্ক এট কস্ট প্রাইস। দারুণ অঙ্ক, বাট হি মিক্সেস ইট উইথ ওয়াটার এন্ড দেয়ারবাই গেইনস 25%। দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার ইজ। পোল দিচ্ছি, পোলে আনসার করো। দারুণ অঙ্ক, পরীক্ষায় বারবার আসে। অ্যালিগেশন কিন্তু বেস্ট মেথড, অ্যালিগেশন কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট বেস্ট মেথড। সঞ্চিতা রেজ হ্যান্ডে আছো? না, প্যাট্রিয়ট দুবার তুলেছি, 3 বারের বেলা তুলেছি, 10 মিশিয়েছি, লাস্টে শুধু 10 মিশিয়েছি। দেখবে আরেকবার দেখে সলিউশনটা বুঝতে পারবে, আরেকবার দেখো সলিউশনটা বুঝতে পারবে। প্র্যাকটিস যে যত করবে তার তত কনসেপ্ট ক্লিয়ার হবে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস ক্লাসে আমি ডিফারেন্ট টাইপ অফ সাম নিয়ে আসি। 59% সঠিক আনসার দিলে অর্জুন, অরিন্দম, পুষ্পিতা, দেবিকা, বনি, সুদীপ্ত, ফারুক, সুপর্ণা, অরিন্দম এবং রিয়া। ফলো করো। এটা বুঝতে পারছো না প্রভুজাত? প্রভুজাত অ্যালিগেশন ক্লিয়ার আছে তোমার? তোমার অ্যালিগেশন ক্লিয়ার আছে? রেজ হ্যান্ডে করতে পারো। রেজ হ্যান্ড অ্যালিগেশন ক্লিয়ার নেই, নাই ওই জন্যই অসুবিধা হচ্ছে। অ্যালিগেশন আমি জলের মতো শেখাবো ফাউন্ডেশনে, এখানে জাস্ট টাচটা দিয়ে রাখো। আমি ধরলাম সিপিটা হচ্ছে 100, পিওর মিল্কের ভ্যালু কত? পিওর মিল্কের ভ্যালু কত? 100। দেখে নাও সবাই কত ফাস্ট করা যায়, 10 সেকেন্ড এনাফ টাইম। পিওর ওয়াটারের ভ্যালু কত? যে জলটা মেশালো তার ভ্যালু কত? কি গো, পিওর ওয়াটারের ভ্যালু মনে রাখবে প্রভোজত, যখন দুধওয়ালা কোন জল মেশাবে দুধের সঙ্গে, তার কিন্তু কোনো মূল্য থাকবে না, সে কিন্তু বিসলারি বা কিনলে জল মেশাবে না, সে কিন্তু এমন জল মেশাবে না, আকাশ একদমই না। আমরা পুরানোর সাথে মাঝে অবাক হয়ে যায়, নতুনরা তো আরো অবাক হবে, স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক। আচ্ছা এবার বলো, যেটা সিপি সেটাই এসপি, যেটা সিপি সেটাই এসপি, কেন? বলছে কস্ট প্রাইসে বিক্রি করছে, তাই তো, কিন্তু এতে তো প্রফিট লুকিয়ে আছে গো, 25%, 25% প্রফিট লুকিয়ে আছে, 1/4 প্রফিট লুকিয়ে আছে, তার মানে 5 ইউনিটটাই 100, কি গো এসপি কত? 5 ইউনিট, 4 ইউনিট কত? ডেফিনেটলি 80। অ্যালিগেশন করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালিগেশন করে দাও 80, অ্যালিগেশন করে দাও 20, রেশিও কত গো? 4:1। কি অনুপাতে ওয়াটার মিশিয়েছিল? 1/5 ওয়াটার,
100 কত গো? বিশ্বাস করো ছেলেমেয়েরা কিন্তু মানে জাস্ট এই চিন্তা ভাবনাটা, ও স্যার এটা যদি অ্যারাবিয়ান কান্ট্রিতে হতো, এই দেখো দেখেছো, ছেলে বলছে জলের দাম দেখলে কি হতো, ছেলে বলছে জলের দাম থাকলে কি হতো। আকাশ বুঝতে পারোনি, আকাশকে একটু বলে দিই, সিপি 100, এসপিও 100, কেন? কস্ট প্রাইসে বিক্রি করছে কিন্তু জল মেশাচ্ছে তো, তার মানে পিওর মিল্কের দাম 100 টাকা সিপি, পিওর ওয়াটারের সিপি কত? 0, কিন্তু যেই মিল্কটা দিল তার দাম কত? তার দাম হচ্ছে 80। কেন বলো? 100 টাকায় বিক্রি করে তার 25% প্রফিট, তার মানে 100-র মধ্যেই প্রফিট লুকিয়ে আছে, তার মানে 25% মানে 1/4। বলতো আমরা বলতে পারি এটা যদি এসপি হয়, 5টা যদি এসপি হয় তাহলে সিপিটা কত? 4, তাহলে 5টাই তো অঙ্কে এসপি 100, তাহলে 4টা কত? নিশ্চয়ই 80। 5-এর 20 গুণ 4-এর 20 গুণ করে দাও, তার মানে মিক্সচারের কস্ট প্রাইস কত? এটা মিল্কের সিপি, এটা ওয়াটারের সিপি, এটা মিক্সচারের সিপি, অ্যালিগেশন করো, হয়ে গেল 80:20, তার মানে মিল্ক ইস টু ওয়াটার কত? 4:1 এ মেশানো হয়েছে, ওয়াটার 1 ইউনিট আউট অফ 5 ইউনিট 100 এ কত? গল্প শেষ। এটা তুমি সিপিআরেও করতে পারো। কখন করবে সোনা? কালকে ফোন করবে, কালকে দুপুরের দিকে করো, কালকে 11টার দিকে করো। হ্যাঁ, কেন হবে না? রেশিও দিয়ে এখানে দেখো, রেশিও দিয়ে যে তুমি করবে 100, প্রফিট কত? 25%, মানে 125, কত পাচ্ছ? 4:5, 4:5 পাচ্ছ। কি রেশিও? পরিমাণের রেশিও, তাই না? টাকার রেশিও, তাহলে পরিমাণের রেশিও উল্টাবে। 5 ইউনিটের মধ্যে 4 ইউনিট দুধ, তার মানে 1 ইউনিট আউট অফ 5 ইন্টু 100। করতে পারো, অসুবিধে কিছু নেই, করতে পারো, মানে চিন্তা ভাবনা করলেই চলে আসবে। আকাশ, মিতালি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আকাশ, অ্যাকচুয়ালি অ্যালিগেশন প্রসেসটা দেখাবো তাই বললাম, রেশিও দিয়ে বেশিরভাগ অঙ্ক করা যায়, 90% সাম। এটা প্রাইস রেশিও, তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? উল্টাবে, তাই না? তাহলে 5 মিল্ক সেটা 4 মিল্ক হয়ে গেল, তার মানে 5 মিল্কের জায়গায় 4 মিল্ক হয়ে গেল, তার মানে এক নিশ্চয়ই ওয়াটার মেশালো, 1 ওয়াটার মেশালো, তাহলে টোটাল 5-এর মধ্যে 1 ওয়াটার 100 এ কত? আচ্ছা আসছি স্যার, সাইডে এগুলো বলে দেবেন, সবকিছু জানা থাকলো। অ্যালিগেশন, হ্যাঁ যেটা খুশি তুমি অ্যালিগেশন করতে পারো, রেশিও করতে পারো, সিপিআর করতে পারো, এক্স ধরতে পারো, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সঞ্চিতা নিচ্ছি, সঞ্চিতা তোমার কি এই অঙ্কটায় ডাউট আছে? তাহলে পরের অঙ্কটায় চলে যাই। এটা সবার ক্লিয়ার তো? একবার থাম দেখাও মাই ডিয়ার স্টুডেন্টস। যেটা খুশি করতে পারো, তুমি রেশিও করতে পারো, তুমি অ্যালিগেশন করতে পারো, যেটা খুশি। দামটা ঠিক রেখে মিলটা কমিয়েছে আর লাভ করেছে, একদমই তাই। সবার ক্লিয়ার তো? 80 কি করে হলো? প্রভোজাত 5 রেশিওটা এসপি, সেটাই অঙ্কে 100, তাহলে 4 রেশিওটা সিপি, এটা সিপি হয়, এটা প্রফিট হয়, তার মানে এসপি 5 সিপি 4, যারা প্রফিট লস করেছে তারা ডেফিনেটলি পারবে, কোনো অসুবিধা নেই। প্রভোজাত কি বললাম? 5 রেশিওটাই 100, 4 রেশিওটা 80, বোঝা গেল? চলে গেলাম নেক্সট অঙ্কে। অ্যালিগেশনের অঙ্ক আছে, প্রবলেমস অন এজেস এর অঙ্ক আছে, আর রেশিওর অঙ্ক আছে। প্রফিট বাই কস্ট প্রাইস, একদমই তাই। প্রভজাত তুমি কি আমার কাছে পার্সেন্টেজ বা প্রফিট লস করেছো? করনি তো? এগুলো ছোট ছোট সেই কনসেপ্ট, ওই জন্যই। সুচিস্মিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যারের মধ্যে আপনি অ্যালিগেশন করিয়েছেন? না শিউলি, করাবো খুব তাড়াতাড়ি। দেখে নাও, 1000 কেজি আছে, 8% প্রফিট, 18% প্রফিট, অ্যাজ এ হোল 14% প্রফিট, তাহলে 18% প্রফিটে কত কেজি সেল হয়েছে বলতে হবে। পোল দিলাম, পোলে আনসার করো।
বাহ, খুব ভালো পোলের রেজাল্ট, খুব ভালো পোলের রেজাল্ট, ভেরি গুড, ওয়ান্ডারফুল। মৃত্যুঞ্জয়, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সুচিস্মিতা, গুড ইভিনিং। ও পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল, বাহ খুব ভালো, খুব ভালো সুচিস্মিতা। পুজোর, বুঝতে পেরেছি, খুব ভালো সুচিস্মিতা, একটা ট্রাই করো। পোলের টাইম বাড়ালাম, অনুজ টাইম বাড়িয়েছি, পোলের রেজাল্ট বেশ ভালো। অ্যালিগেশনে এসব অঙ্ক 5 সেকেন্ড, 5 সেকেন্ডের বেশি লাগলে 50,000 নাও ঢুকতে পারে অ্যাকাউন্টে, 5 সেকেন্ডের বেশি হলে 50,000 অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। এলোই না, তোমার 6 সেকেন্ড লাগলো। অরিন্দম, অর্জুন, পুষ্পিতা, দেবিকা, ফারুক, বনি, সুদীপ্ত, সুপর্ণা, অরিন্দম এবং অয়ন্তিকা, দারুণ। একটু দেখে নাও, প্রথমে বলছে 8% প্রফিট, তারপরে বলছে 18% প্রফিট, অ্যাজ এ হোল 14% প্রফিট। অ্যালিগেশন ছাড়া কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্টস। দুটো করে শূন্য বসিয়ে দাও আনসার, দুটো করে শূন্য বসিয়ে দাও আনসার, এর থেকে ফাস্ট পসিবল নয়। বিয়ে বাড়ির দিন চলে এলো, বাহ দারুন দারুন রঞ্জু, দারুন। আমিও অনেকদিন নেমন্তন্ন খাই না গো, একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, যাব। কি গো, সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার তো? আমি পরের অঙ্কে যাব নাকি, নাকি এটাই আরেকবার বলবো? তাড়াতাড়ি বলো। আচ্ছা, রেজ হ্যান্ডে, আচ্ছা রেজ হ্যান্ডে নিতে হবে কাউকে, কে আছো রেজ হ্যান্ডে? সঞ্চিতা আছো, সঞ্চিতা তোমাকে একবার রেজ হ্যান্ডে নিচ্ছি, সঞ্চিতা তোমাকে রেজ হ্যান্ডে নিচ্ছি, নিচু হয়ে কথা বলতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও তো, কানটা কি দশায় দেখে আসি। এবার এসছে অনেকটা। সঞ্চিতা তুমি আছো? হ্যাঁ স্যার, স্যার শোনা বলো। যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার, ওই যে আগের যে ওই ম্যাথটা, যেটা ডাউটটা দেখছিলেন, মানে যখন 20 লিটার থেকে 10 লিটার তুলে নেওয়া হলো, তাহলে 10 লিটার যে পড়ে রইলো ওইটাকে 3:2 রেশিওতে যে মানে 6টা পেলাম, ঠিক আছে বুঝতে পারছি। তারপরে যখন স্যার আবার 10 লিটার মেশাচ্ছে তখন তো 16 লিটার হলো, তখন ওই রেশিওটা তাহলে কেন 16-র সাথে মানে 16 ইন্টু 4/5 হচ্ছে না? মানে তখন তো রেশিওটা 4:1 ছিল। হ্যাঁ, মানে ওই পর, হ্যাঁ তাহলে ওইটাও তো তুমি 10 টোটালটা স্যার 20 কেন হচ্ছে? কারণ 6 লিটারের সাথে 10 লিটার মেশালে তো 16 লিটার হচ্ছে, তাহলে তো 16 থেকে কাউন্ট করবো, ওটাকে 20 কেন ধরছি? 4টাকে বাদ দিয়ে দেবে, জলটাকে। ও আচ্ছা আচ্ছা, জলটাও মিক্সচারে আছে, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। ওইটা আমি তখন থেকে বুঝতে পারছি না যে ওইটা কেন। হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। তাহলে কত হলো? হ্যাঁ হ্যাঁ 16/4 হলো। মানে তখন আমি শুধু ওই মানে মিল্কটাকে নিয়ে নিচ্ছিলাম, ওই জন্য ভুল হচ্ছে। ঠিক আছে স্যার, বুঝতে প্যারালালি পেরেছি। দুটোকে মেশাতে হবে, প্যারালাল। হ্যাঁ মানে শুধু আমরা কাউন্ট করছি মিল্কটার উপরে, যখন মানে মিল্কটাকে মেশাচ্ছি, কিন্তু ওই মিক্সচারটাকে পুরোটাকে ধরে মানে রেশিওটাতে ভাঙছি। ঠিক আছে স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার, জলের মতো। টাটা টাটা। ঠিক আছে, চলো রাখছি, চলে গেলাম। এই অঙ্কটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? এই অঙ্কটা এখন তারপর অনেক ব্যাপার আছে আকাশ, কোনো অসুবিধা নেই, আমি কথা বলবো, কোনো চাপ নেই। এই অঙ্কটা থেকে চলে গেলাম পরের অঙ্কে, পরের অঙ্কে চলে গেলাম। তাহলে কারোর কোনো সমস্যা নেই তো? নতুনদের বিশেষ করে জিজ্ঞেস করছি, নতুনদের জিজ্ঞেস করছি, কারোর কোনো সমস্যা নেই? চলো নেক্সট। এবার একটা প্রবলেম অন এজেস, এবার একটা প্রবলেম অন এজেস। Present age of Shamir and Anant in the ratio 5:4 respectively. 6 600টা, ওটা রেশিওটা হয়েছিল 4 আর 6,
4 আর 6 যোগফলটা ছিল 10, 10-এর 100 গুণ 1000, আমি দুটোতেই 100 গুণ করে দিয়েছি, বোঝা গেল? দুটোতেই 100 গুণ করে দিয়েছি। 4-এ 100 গুণ করলে 400, 600-তে 100 গুণ করলে 600। বলছে 3 years hence the ratio of their ages will become 11:9. What is Anand's present age? কি গো? 3 years hence মানে তারিখ পরে, after 3 years, hence মানে পরে। 5টা অপশন আছে, 5টা অপশনে পোল দিলাম, দেখে আনসার করো। 5টা অপশনে পোল দিলাম। বাহ, (63% সঠিক আনসার করেছো। 63। মিতালি উড়ে গেল। দারুণ মিতালি, দারুণ। আজকের টপিক গুলো একটু সোজা স্যার। হ্যাঁ রঞ্জু, অঙ্কগুলো ভালো, টপিক সোজা কি হলে কি হবে? 59% সঠিক আনসার দিলে। অরিন্দম, অর্জুন, পুষ্পিতা, দেবিকা, ফারুক, সুপর্ণা, অয়ন্তিকা, অরিন্দম, বনি এবং সৈকত। দেখে নাও। ক্যান নট বি ডিটারমাইন 9, নান তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। 5:4 কি গো? রেশিওটা 11:9 আফটার 3 ইয়ার্স। তফাৎ কত? 6। তফাৎ কত? 5। ছেড়ে দাও। ডিফারেন্স কত? 2। 2 দিয়ে গুণ করো, 10:8। ডিফারেন্স কত? 1। 1 দিয়ে গুণ করো, 11:9। অঙ্ক শেষ। এক তফাৎ সেম হয়ে গেছে, এটাই 3। তাহলে আনন্দের কত গো? 3/8-24। মাই ডিয়ার স্টুডেন্টস, এর জন্য খাতা পেন লাগে না স্যার। আপনার ক্লাস শুরু করার পর স্যার ম্যাজিক শুরু হয়ে গেছে, এখন পারছি। দারুণ দারুণ সব্যসাচী। ঠিক আছে তো? 3 ইয়ার্স পরটা বের করেছো শিউলি, কেন? তা কি চেয়েছে? বলছে হোয়াট ইজ আনন্স প্রেজেন্ট এজ। আহানা আরেকবার বলবো, খেয়াল করো, শর্টকাটটা দেখে নাও। শর্টকাটটা দেখো, 5:4, এখানে 11:9, 3 বছর পরে। এদের যেটা তফাৎ সেটা দিয়ে এই রেশিওটাকে গুণ করবে। এদের যেটা তফাৎ সেটা দিয়ে এই রেশিওটাকে গুণ করবে। তুমি কি পেয়ে যাবে? তুমি কি পেয়ে যাবে? তফাৎটা সেম পেয়ে যাবে। তফাৎটা সেম পেয়ে যাবে। যতক্ষণ না সেম তফাৎ পাচ্ছ ততক্ষণ কম্পেয়ার করতে পারছি না। তার মানে 1 রেশিওটাই 3 ইয়ার্স। কি গো, 8 রেশিওটা কত? 24 ইয়ার্স। হ্যাঁ কি না? দেবব্রত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কেন 8 রেশিও বার করলাম? চেয়েছে আনন্দের, মানে পরের রেশিওটা চেয়েছে। বোঝা গেল? একটু থাম দেখাও সবাই, পরের অঙ্কে যাব। থাম দেখাও সবাই, পরের অঙ্কে যাব। নতুন ছেলে মেয়েরা আজকে একটু কম এসেছে। বাবাই, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আরেকবার বলবো রঞ্জিতা। আচ্ছা, রঞ্জিতা বলছে আবার বলতে। স্যার আমি ভেবেছিলাম 4-এর মাল্টিপল দেখে মেরে দেব, আপনি এমনি 24-40 আবার নান দিয়ে রেখলেন। হ্যাঁ রাহুল, এটাই তো ব্যাপার। আবার ক্যান নট বি ডিটারমাইন্ডও আছে। আজকে ছেলে মেয়েগুলো কোথায় গেল? একটু সে লিখে দাও তো গ্রুপে। নতুন ছেলে মেয়েগুলো কি প্র্যাকটিস করবে না? প্র্যাকটিস না করলে কি করে হবে? প্র্যাকটিস তো করতেই হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এক্সাম হচ্ছে ইংলিশ। ওরে বাবা, নতুন গ্রুপ তো আমি টেলিগ্রাম গ্রুপ একটাই খুলেছি, তো একটাই নতুন গ্রুপ আছে। আকাশ, তোমরা নেই। আচ্ছা, 1-3টা বলবো। 10 থেকে 11 হয়েছে 3 বছর পরে। 8 থেকে 9 হয়েছে 3 বছর পরে। 1 বেড়েছে, 1 বেড়েছে রেশিওতে। তাহলে বছরে কত বাড়লো? 3। 1 রেশিওটাই 3, 8 রেশিওটা 24। গল্প শেষ। আচ্ছা, ওকে,
চলো দেখে নাও আরেকটা ফাটাফাটি অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুব কনসেপচুয়াল সাম। দেখে নাও কে করতে পারবে, দেখে নাও কে করতে পারবে। একদম প্রভজৎ অবশ্যই প্র্যাকটিস ক্লাসে আসবে, তার কারণ প্র্যাকটিস করতে করতে ভীতি দূর হবে, আননোন সাম করার হ্যাবিট তৈরি হবে, সর্বোপরি তুমি ভ্যারাইটিস টাইপ অফ অঙ্ক পারার একটা প্রবণতা তৈরি হবে। ঠিক আছে, father is aged 3 times more than his son Rohit, 3 times more, চারটে পোল, হ্যাঁ সুপ্রকাশ। After 8 years he would be 2.5 times of Rohit's age. After further 8 years how many times would he be of Rohit's ages? আচ্ছা ওকে, দেখো স্পেশালের থেকে প্লাসে আসাটা অনেক বেটার। আমারও যখন স্পেশাল থাকবে, সুশোভন স্যারের প্লাস থাকবে, আমি বলবো তোমরা প্লাস ক্লাস করো, কেননা প্লাস ক্লাসের একটা জায়গা ডিফারেন্ট। স্পেশালে এক্সাম দিয়ে কি লাভ, স্পেশালে এক্সাম দিয়ে কি লাভ, বক্তব্য এটাই। চলো চলো পোল দিচ্ছি, পোলে আনসার করো, পোল দিচ্ছি, পোলে আনসার করো। পোলের রেজাল্ট দেখো, টু 2.5 আমার কি হলো গো? আচ্ছা আমি আর চেঞ্জ করছি না, আমি আর চেঞ্জ করছি না, আমি আর চেঞ্জ করছি না, দাঁড়াও, চেঞ্জ করছি না মাই ডিয়ার স্টুডেন্টস, ভুল হতে পারে, আমি আর চেঞ্জ করলাম না, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। চলো, হ্যাঁ আকাশ বলে দিচ্ছি, বলে দিচ্ছি, ভালো করে দেখো, এটা 3 টাইমস মোর সবাই দেখেছিলে? এটা 3 টাইমস মোর কি দেখেছিলে সবাই? এটা 3 টাইমস মোর কি দেখেছিলে না দেখোনি? 3 টাইমস মোর না দেখলেই ভুল হবে, 3 টাইমস মোর না দেখলেই ভুল হবে। ভালো অঙ্ক এই কারণেই বললাম, ভালো অঙ্ক এই কারণেই বললাম, তাহলে 3 টাইমস মোর মানে রেশিওটা কিন্তু 4:1, রোহিতের যদি 1 হয় 3 টাইমস মোর মানে 4:1। After 8 years he would be 2.5 times of Rohit's, after 8 years 2.5 times, তার মানে রোহিত যদি 1 হয় এটা 5/2, এটা 5/2, তার মানে রেশিওটা কত হয়ে যাচ্ছে? তার মানে রেশিওটা কত হয়ে যাচ্ছে কি গো? রেশিওটা হয়ে যাচ্ছে 5:2, রেশিওটা হয়ে যাচ্ছে 5:2। তার মানে 8 বছর পর হলো, এটা 8 বছর পর হলো, কি গো এতটা ঠিক আছে তো? এতটা ঠিক আছে তো? সবাই দেখে নাও, নতুনরা দেখে নাও, হ্যাঁ সত্যি পোল হয়ে গেল, এতটা সবার কাছে ক্লিয়ার তো? কারোর কোনো সমস্যা নেই তো? 2 দিয়ে গুণ করলাম, ফ্র্যাকশনটাকে কাটবো তাই। প্রজ্ঞা 2.5 গুণ বলেছে না, 2.5, প্রজ্ঞা 2.5 মানে কত? 2.1/2 মানে কত? 5/2 না প্রজ্ঞা, 2.1/2 মানে কত? 5/2 তো, বোঝা গেছে? তাহলে 4 থেকে 5 হয়েছে, 1 থেকে 2 হয়েছে 8 বছর পর, 4:1, 5:2, 8 বছর পর, আরো 8 বছর পর, এটাও 8 বছর, এটাও 8 বছর, 1 করে বাড়িয়ে দাও, 6:3, রেশিওটা কত? 2:1, তার মানে রোহিতের কত গুণ বাবা? রাইট আনসার 2 টাইমস। দেখে নাও এই অঙ্কগুলো কিন্তু এত সহজ নয়,
মানে একটু বুঝে নিলে জলের মতো, আদারওয়াইজ কিন্তু অঙ্কগুলো কনসেপচুয়াল সাম। একটু তাড়াহুড়ো করলেই স্যার মেরে দেবে একদম। আরেকবার বলবো বিশ্বম্বর, বলছি তো মোটটাই দেখোনি, এটাই করেছো তারিফ, ভেরি গুড। মোটটা না দেখলে কি করে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? অঙ্ক তুমি শুরু করছো, অঙ্কের ইনফরমেশনটা তো পড়বে, অঙ্কের ইনফরমেশনটা তো পড়বে। 3:1 করে দিয়েছে। কি গো সবার ক্লিয়ার হলো? আরেকবার বলি, ফাইনালি 4:1, 8 বছর পর 5:2, যথারীতি পরবর্তী 8 বছর পর 1 থেকে 2 হলো 8 বছরের জন্য, 4 থেকে 5 হলো 8 বছরের জন্য, 1 রেশিও করে বাড়লো 8, তার মানে 1 রেশিওটাই 8। পরবর্তী 8 বছর পর 1 রেশিও বাড়িয়ে দাও 3, পরবর্তী 8 বছর পর 1 রেশিও বাড়িয়ে দাও 6, রেশিওটা 6:3, আলটিমেটলি 2:1। মাই ডিয়ার স্টুডেন্ট, আলটিমেটলি 2:1। বাবাই তোমার র্যাঙ্ক দেখাচ্ছে না? দেখাচ্ছে না? বাবাই তোমার র্যাঙ্ক দেখাচ্ছে? ও প্রথম এসে ভুল করলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কার ক্লিয়ার হয়নি আবার বলবো কি? আবার বলবো কি না বলবো না? এটা কি বলার দরকার আছে? না হলে থাম দেখাও, থাম দেখাও মাই ডিয়ার স্টুডেন্ট। যেসব অঙ্ক আছে প্র্যাকটিস যারা না করবে তারা বুঝবে লেভেল কোন জায়গায় যেতে পারে, লেভেল কোন জায়গায় যেতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস। প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। চলে গেলাম নেক্সট। আবার প্রবলেম অন এজেস, আবার প্রবলেম অন এজেস। The sum of the present ages of father and his son is 60 years. 6 years ago, father's age was 5 times the age of the son. Okay. After 6 years, son's age will be. বলো। চোখে থেকে হবে বাবাই। কি বলছে বাংলায় বলে দিচ্ছি, নতুনদের বাংলায় বলে দিচ্ছি। বলছে বর্তমানে বাবা ছেলের বয়সের যোগফল 60 বছর। 6 বছর আগে 5 টাইমস ছিল, 6 বছর আগে 5 টাইমস ছিল। আফটার 6 ইয়ার্স সানস এজ উইল বি, আফটার 6 ইয়ার্স সানস এজ উইল বি। পোল দিলাম, পোলে আনসার করো। বাংলায় বলে দিলাম, ইংলিশে বলে দিলাম, আনসার করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো এক্স ধরে করে ছেলে মেয়ে, এগুলো এক্স ধরে করতে যেও না। মিন্টু খাতা খুলবে, ওকে। আজকে শ্রেয়া কোথায়? শিউলি তুমি রেজ হ্যান্ডে এসছো, নিতে হবে কি রেজ হ্যান্ডে? আচ্ছা, আগের ম্যাথটা শিউলি। প্রেজেন্টেজ বার করে দিচ্ছে সবাই, এটাই হচ্ছে ব্যাপার, সবাই প্রেজেন্টেজ বার করে দিচ্ছ। মাথা যন্ত্রণা করছিল অঙ্ক করতে পেরে, মাথা যন্ত্রণা গায়েব, সার্থক, সব মেন্টাল ব্যাপার। অর্জুন, পুষ্পিতা, ফারুক, সৈকত, অরিন্দম, বনি, মানস, শিলাদিত্য, অরিন্দম। অরিন্দমের একটা ভুল হয়েছে। কি গো 60 বছর, ভালো করে খেয়াল করো। ফাদার আর সান টোটাল 60 ইয়ার্স। 6 বছর আগে দুজনেরই 6 বছর আগে দুজনেরই 6 বছর করে কম থাকবে। কত হবে গো? 48। ফাদার ইজ টু সান 5:1। টোটাল রেশিও 6, ডিভাইড করো, সিঙ্গেল রেশিও 8। বাবা কত? 40 6 বছর আগে, ছেলে কত? 8 6 বছর আগে। বর্তমানে কত? +6। 6 বছর পরে কত? আবার +6। ছেলে 6 বছর পরে কত? 20। মাই ডিয়ার স্টুডেন্ট, বিশ্বাস করো খাতা পেনের কোনো দরকার নেই, একদমই তাই।
6 বছর আগে 8 ছিল, বর্তমানে 8 আর 6 14, আরো 6 বছর পর 14 আর 6 20। মেঘা আরেকবার বলবো, সিম্পলি দেখো এই যে জায়গাটা গোলায় একটু বলে দিই। এই যে 60 বছর বর্তমানে বয়স, 6 বছর আগে একটু দেখে নাও, 6 বছর আগে, হ্যাঁ একটু দেখে নাও মেঘা, একটু দেখে নাও 6 বছর আগে দুজনেরই 6 বছর করে কমবে তো। মেঘা এই জায়গায় কনসেপ্টটা কিন্তু সবারই গোলায়, মানে বেশিরভাগেরই গোলায়। দুজনেরই 6 বছর করে কমবে তো, তাহলে দুজনের যদি 6 বছর করে কমে, টোটাল 6 বছর আগে কত 48, রেশিওতে টোটাল কত 5:1, 5 টাইমস বলেছে, দেখো 5 টাইমস বলেছে, তাহলে 5:1। তাহলে একটা জিনিস কি পরিষ্কার, টোটাল 6 রেশিওটাই 48, তাহলে সিঙ্গেল রেশিও কত 8, সিঙ্গেল রেশিও 8 হলে 5 8 40, 8 একে 8, কি গো 6 বছর আগে ছেলে 8, বর্তমানে +6, 6 বছর পর আরো 6 20, হ্যাঁ কি না? তাহলে ছেলের 6 বছর পরে। রেশিওর ডিফারেন্সটা নয় বাবাই, রেশিওর যোগফলটা বলো, রেশিওর যোগফলটা বলো বাবাই। বাবাই রেশিওর ডিফারেন্স কেন? 5 আর 1 এর যোগফল, টোটাল তো একদমই তাই অসিত। রেশিওর যোগফলটা 5 আর 1 এর টোটাল যোগফল 6, 6টাই অঙ্কে 48, কি গো বাবা কত 5, কত হবে বাবা 40, কেন 1 রেশিওটা 8, 5 রেশিও 40, তাহলে ছেলে কত 8, আরে 6 বছর আগে ছেলে 8, বর্তমানে 8 আর 6 14, আরো 6 বছর পর 6 বছর বাড়িয়ে দাও 20, 14 করেছে তো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে 14 আনসার করেছে। চলো সেরা একদম শিউলি, ঠিক আছে, ওকে ভেরি গুড। স্যার আজ যেন মনটা ডিস্টার্ব, বাজে ভুল করলাম দুটো আগের। সুপ্রকাশ হয়, সুপ্রকাশ সবকটা দিন মানুষের এক যায় না, এটা আমাদেরও হয়। আমি খুব ঠান্ডা মাথায় হাসতে হাসতে করাই বলে তোমরা হয়তো রিয়ালাইজ করো না। হ্যাঁ ক্লাসে আছি গো, তোমাকে মেসেজ করলাম পরে করছি, ক্লাসে আছি। ঠিক আছে, একটা জিনিস, আমি ফোনটা ধরছি না তাও সমানে ফোন করে যাবে, মানে জানি কিন্তু আমি ক্লাসে আছি। এই ইচ্ছাকৃত ডিস্টার্ব করার লোকগুলোকে না মনে হয় পোল দেব। কি গো পোল দিচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ মেনি পিজিয়ান্স আর দেয়ার, বল দিচ্ছি, পোলে আনসার করো। এটা আর পড়লাম না, এই দেখো আবার কি ভুলটা চলো নাকি, আমার কি ভুলটা চলো নাকি, কি হচ্ছে বলো তো আজকে? ভুলটা চলো কি চেয়েছে, হাউ মেনি পিজিয়ান চেয়েছিল না? আমি অঙ্কটা প্র্যাকটিস সেট থেকে তুলে চেঞ্জ করেছিলাম, ওই আনসারটাই রয়ে গেছে। একদমই তাই, চেঞ্জ করছি না, তোমরা আনসার বলে দিলে চেঞ্জ করছি না। না, এটা যেখান থেকে এনেছিলাম ওখানে চেয়েছিল র্যাবিট, আমি চেঞ্জ করেছিলাম, অপশনটা চেঞ্জ করিনি। অর্জুন ঠিক আছে, চলো লিডার বোর্ড তো অন্য কথা বলবে, একটা 190ও নেই অপশনে, 150 বলে দিচ্ছি একটু দেখে নাও। এই ধরনের অঙ্ক করতে গিয়ে তুমি অনেক রকম ভাবে করতে পারো। আমি কি প্রসেস শিখিয়েছিলাম মনে আছে? অ্যালিগেশন না, আমি অন্য প্রসেস শিখিয়েছিলাম। আমি বলেছিলাম চেয়েছে পিজিয়ান, সবকটা র্যাবিট ধরে নেবে, কোনো ফর্মুলা নয় মাই ডিয়ার স্টুডেন্টস। চেয়েছে পিজিয়ান, সবকটা র্যাবিট ধরে নেবে। পেয়েছে পিজিয়ানটা কিন্তু চেয়েছে, সবকটা র্যাবিট ধরে নেব। কটা ক্যান্ডিডেট আছে 340টা, সবকটা র্যাবিট হলে কত আসবে 680টা। কি গো 1060 থেকে 680 মাইনাস করে দাও,
1060 থেকে 1060 লেগ, তাই তো? সরি, র্যাবিট ধরেছি ইন্টু 4 হবে। র্যাবিট ধরেছি তো আমি সব কটা, র্যাবিট ধরেছি, র্যাবিটের পা দুটো করে 4টে করে ইন্টু 4 করো, কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? এটা 4 4 16, হ্যাঁ 1360। কটা পা আমার কম এসছে? কটা পা আমার কম এসছে? পরিষ্কার মাইনাস করে দাও। 300টা পা কম এসছে। কেন 300টা পা কম এসছে? মানে 300টা পা কেন আমার বেশি এসছে? 300টা পা কেন আমার বেশি এসছে? আমি কিছু পিজিয়ানকে র্যাবিট ধরে নিয়েছি, দুটো করে পা এক্সট্রা ধরে নিয়েছি। কটা পিজিয়ান দায়ী? 150টা পিজিয়ান দায়ী। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রেখো এটা কিন্তু অ্যালিগেশনের থেকেও বেস্ট মেথড। হ্যাঁ, কেউ যদি ল্যাংড়া লুলা হয় অঙ্ক করা যাবে না একদম। মানে ওখানে অপশনটাও ভুল ছিল, অপশনটাও ভুল ছিল। এটা 190 হলে ভালো হতো, তাই না? এটা 190 হলে ভালো হতো। কি গো, ক্লিয়ার তো? রঞ্জিতা তুমি ফর্মুলা মনে করছো, ফর্মুলা আমি মনে করব না। ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসে, ফর্মুলাটা এখান থেকেই আসে, বুঝা গেল? আমি আবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। বার করতে দিয়েছে পিজিয়ান, যেটা বার করতে দিচ্ছে অপরটা ধরবে। সবকটা আমি র্যাবিট ধরে নিলাম, সবকটা র্যাবিট। কটা করে পা? 4টে করে পা। ওকে, সেক্ষেত্রে 4টে করে যদি পা হয়, টোটাল পা কটা? 1360টা। টোটাল পা কটা? 1360টা। কিন্তু আমার তো অ্যাকচুয়াল পা 1060, তাহলে 300টা পা আমার কেন বেশি আসলো? আমি কিছু পিজিয়ানকে র্যাবিট ধরে নিয়েছি, তার মানে প্রতি পিজিয়ানে দুটো করে পা বেশি ধরেছি। এই 300টা পা বেশি আসার জন্য কারা দায়ী? পিজিয়ানের দুটো করে পা দায়ী না। পিজিয়ান আর র্যাবিটের যে অতিরিক্ত ডিফারেন্স যে পায়, সেই দুটো করে পা যে আমি এক্সট্রা ধরেছি, কাদের ক্ষেত্রে এক্সট্রা ধরেছি? পিজিয়ানের ক্ষেত্রে এক্সট্রা ধরেছি। তাহলে 300টা বেশি পা হওয়ার জন্য কটা পিজিয়ান দায়ী? 150টা পিজিয়ান দায়ী। তুমি উল্টোটাও করতে পারো, তুমি উল্টোটাও করতে পারো। উল্টোটা মানে কি? তোমাকে বলেছে র্যাবিট বার করতে, তুমি সব কটা পিজিয়ান ধরে নিলে, সব কটা পিজিয়ান ধরে নিলে, কত হবে? 340 ইন্টু 2 কত হচ্ছে গো? 680। আসলে পা কটা? 1060। ডিফারেন্স কত? 083। 2 দিয়ে ডিভাইড করো, পেয়ে যাচ্ছি 190। আমি কোনো ফর্মুলা মনে রাখছি না, কোনো ফর্মুলা মনে রাখছি না, শুধু এই কনসেপ্টটা করো, শুধু এই কনসেপ্টটা করো, এটাই আনসার। তোমাদের ওটা থেকেই এই ফর্মুলাটা আসছে। তোমাদের সব্যসাচী স্যার বোধহয় এটা করিয়েছে, তাই না? এটা থেকেই এই ফর্মুলাটা আসছে, বোঝা গেল? এইটা থেকেই, কনসেপ্টটা থেকে এই ফর্মুলাটা আসছে। এই যে 380 কি করলাম? L/2, L কত বলো? 1060/2 করে দিলে, তার থেকে হেড মাইনাস করে দিলে, এই যে করলাম। আমরা আগে মাইনাস করে তারপর 2 দিয়ে ডিভাইড করছি, কনসেপ্ট একই। আমার আবার, হ্যাঁ আচ্ছা চলো, যদি দুটো ক্রিয়েচার 4টে লেগস হয়, হ্যাঁ একদমই তাই, একদমই তাই। চলো তাহলে আমি চলে গেলাম নেক্সট অঙ্কে। সবার ক্লিয়ার তো? অ্যালিগেশনে দেখাতে হবে, সবার ক্লিয়ার তো? 10:45 ক্লাস শেষ হবে মিতালি, 10:45 আজকে আমার ক্লাস শেষ হবে। অ্যালিগেশন কি দেখাতে হবে? আনসার অবশ্যই 150। আমরা তো পিজিএন বার করলাম, দেখাতে হবে না। চলে গেলাম নেক্সট কোয়েশ্চেন। তোমার পুরো বাষ্প ভালো হয়েছে, তুমি ফর্মুলা মুখস্থ করবে, তুমি ফর্মুলা মুখস্থ করবে। অসিত, যদি দুটোই 4 পায়ের জন্তু হতো প্রভোজত, এত ঝামেলাই থাকতো না। যদি দুটোই 4 পায়ের জন্তু হতো প্রভোজত, তাহলে আমাদের এত ঝামেলাই থাকতো না। আমি টোটাল ডিভাইড করে দিলেই ডিরেক্ট আনসার করে হাফ করে দিতাম। এটাও ভালো অঙ্ক একটা। অ্যালয়েস A contains 40% gold and 60% silver. Alloy B's contain 35% gold and 45% silver and 25% copper.
তাই তো? A and B mixed in the ratio 1:4. What is the ratio of gold and silver in the newly formed alloy? হ্যাঁ, একদমই তাই ধরিত্রী, এই জন্য তো দিয়েছে। কি গো, পোল দেব? পোল দেব? ধীরে সুস্থে ট্রাই করো। কিছু নেই কিন্তু, সুমন্ত কথাটা ঠিকই বলেছে। পোল দিচ্ছি, পোলে আনসার করো, ধীরে সুস্থে করো। পোল দিচ্ছি, পোলে আনসার করো। কালকে তোমাদের প্লাস ক্লাস থাকবে, খুব ভাইটাল ডিসকাশন আছে কালকে। কালকেও ভাইটাল ডিসকাশন আছে, প্র্যাকটিস সেশন আছে মাই ডিয়ার স্টুডেন্টস। (53% সঠিক আনসার, আপাতত 55, ফাইনালি 55। অর্জুন, পুষ্পিতা, অরিন্দম, শিলাদিত্য, মানস, সুপ্রকাশ, ফারুক, মনোজ, সৈকত এবং বনি। দেখে নাও, বলেছে 40% গোল্ড, 60% সিলভার, রেশিওটা 1:4। সরাসরি 100 আর 400 ধরে অঙ্ক করো। সরাসরি 100 আর 400 ধরে অঙ্ক করো। গোল্ড কত? 40, সিলভার কত? 60। 400-র মধ্যে 35% গোল্ড, কি গো? অ্যালয় বি তে, এটা অ্যালয় এ, অ্যালয় বি। 35% গোল্ড, 400-র 35%, জাস্ট 4 গুণ করে দাও, 140। জাস্ট 4 গুণ করে দাও। কেন বলো? 35 যদি হয়, 35% যদি হয়, 100-তে 100 4 গুণ 400, 35-এর 4 গুণ করে দাও। আচ্ছা, সিলভার কত? সিলভার হয়ে যাচ্ছে তোমার 40%, মানে কত হচ্ছে গো? 160, রাইট? আর 25% কপার কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? মাই ডিয়ার স্টুডেন্টস, কপার কত হচ্ছে? আচ্ছা, কপার কি দরকার আছে? গোল্ড আর সিলভার চেয়েছে তো। আচ্ছা, কপার কি দরকার আছে? কপার কি দরকার আছে? দেখো কিভাবে কনফিউজ করে। গোল্ড আর সিলভার চেয়েছে তো, গোল্ড আর সিলভার চেয়েছে তো, রাইট? তাহলে সিলভার কত হলো? সিলভার কত হলো? কি চেয়েছে? A and B are in the ratio this. What is the ratio of gold and silver? গোল্ড কত? 40। এখানে এখানে গোল্ড কত? 140। এখানে তোমার কত? 60। এখানে কত? 160। রেশিও কত হলো? রেশিও হলো 9:11। কি গো, পার্সেন্টেজ চেয়েছে, তাই না? 9 মানেই কত গো? 9-এর মাল্টিপল কি আছে? এটা। 11-র মাল্টিপল কি আছে? এটা। আর কিছু দেখার দরকার নেই, আর কিছু দেখার দরকার নেই। সব্যসাচী, পার্সেন্টেজ বার করার দরকার নেই। কপার দিলে আমাদের ভয় দেখাতে পারবে না। আরেকবার বলবো মেঘলা, মেঘলা আরেকবার বলবো, সব্যসাচী দেখার দরকার নেই আমার। আমি 9-এর মাল্টিপল পাচ্ছি একটাই, আর তো কোনোটা 9-এর মাল্টিপল নেই। প্রজ্ঞা বলে দিচ্ছি আবার, টোটাল এ 100 ধরলাম, কেন? 1 রেশিও। টোটাল বি 400 ধরলাম, কেন? 4 রেশিও। শূন্য ধরে নিলাম পার্সেন্টেজ করতে সুবিধে। তাহলে 100-র মধ্যে গোল্ড কত? 40%, মানে 40। 100-র মধ্যে সিলভার কত? 60%, মানে 60, রাইট? এবার খেয়াল করো, 400-র মধ্যে 35% গোল্ড, 100-র মধ্যে যদি 35 হয়, 104 গুণ 400, 100-তে 35 হচ্ছে গোল্ড, 104 গুণ 400, 35-এর 4 গুণ করে দাও। 100-র মধ্যে 40 হচ্ছে তোমার সিলভার, 400 104 গুণ, 40-এর 4 গুণ করে দাও, 160। গল্প শেষ। হ্যাঁ, 9:11 থেকে 36 আর 44-এর পার্সেন্টেজ জিতে গেলে বেসটা কত? বেস তুমি নিয়ে নাও, তুমি টোটাল দেখতে পাচ্ছ, টোটাল দেখতে পাচ্ছ 9:11 আছে, তাই তো? এবার বেসটা তো তোমার অন্য হবে।
কেননা তোমাকে যখনই 9 এর মাল্টিপল দেখতে তুমি 34 করে দিলে, কিন্তু ডিটেলসে যখন যাচ্ছ টোটাল তো 500, 180 500-র মধ্যে, বেস তো 400 নয়, বেস তো অবশ্যই 500, 180% করছো, সেক্ষেত্রে তুমি সরাসরি করে দাও, সরাসরি করে দাও, 5 দিয়ে কাটলে কত? 36। বোঝা গেছে অরিন্দ? অবশ্যই 500, কারণ টোটালের রেসপেক্টে এই টোটালটা, তো এই টোটালের রেসপেক্টে তো এই টোটালটা আমি রেশিও করলাম, কারণ এইগুলো রেশিও পেয়ে যাচ্ছি সরাসরি 9:11। দুটো 9 মাল্টিপল থাকলে 11 দেখতাম, আর অথবা ডিরেক্ট এভাবে বার করতাম, ডিরেক্ট এভাবে বার করতাম। ঠিক আছে না? আজকে অনেকেই আসেনি, আজকে জগদ্ধাত্রী পুজো বলে বোধহয় অনেকেই আসেনি, একটু দেখে নাও। পরের অঙ্ক, আরেকটা ভালো অঙ্ক, পার্সেন্টেজ সেমই থাকবে, একদমই তাই। আরেকটা ভালো অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, সময় বেশি নেই, চলে গেলাম পরের অঙ্কে। ট্রাই করো। 64 boys and 40 girls form a group for social work. During the membership drive, the same number of boys and girls join the group. How many numbers does the group have now if the ratio of boys to girls is 4:3? আচ্ছা, না না বাবা, একটা পুজো পুজো ভাব না, আমাদের এখানেও জগদ্ধাত্রী পুজো হয়েছে, খুব বড় করে পুজো হয়। আমার মেয়ে আর বউ ঘুরতেও গেছিল, মেলা বসেছিল, আমি যাইনি। আমাদের এখানে অনেক বড় করে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। মেলাতে ওরা গেছে, আমি যাইনি। আমি বললাম আমার তো ক্লাস আছে, আমি যাব কি করে, ওদের পাঠিয়ে দিলাম। আচ্ছা, ফলো করো, ফলো করো। বাংলায় বলে দিচ্ছি, 64 জন বয় 40 জন গার্ল একটা সোশ্যাল ওয়ার্কের জন্য নিয়োজিত হয়েছে। ডিউরিং দ্য মেম্বারশিপ ড্রাইভ, মেম্বারশিপ বাড়ানোর জন্য সেম নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস জয়েন করেছে গ্রুপে। বলছে হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য গ্রুপ হ্যাভ নাও, কতজন মেম্বার গ্রুপে আছে ইফ দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস 4:3। 4:3 যদি রেশিও হয় বর্তমানে, তাহলে এখন কতজন মেম্বার রয়েছে? পোল দিচ্ছি, পোলে আনসার করো। অনাবিক আবার বলবো, অনাবিক বলেছিলাম 64 বয় 40 জন গার্ল একটা সোশ্যাল ওয়ার্কে নিয়োজিত হয়েছে, আরো কিছু মেম্বার্স বাড়ানোর উদ্দেশ্যে একই সংখ্যক বয় আর গার্লস জয়েন করলো, তাতে দেখা গেল 4:3 এখন বয়েজ আর গার্লস এর রেশিও। সেক্ষেত্রে এখন কতজন গ্রুপে আছে? রেশিও দিয়েই তো করবে রাহুল, এটা তো রেশিওরই কনসেপ্ট, এটা তো মাই ডিয়ার স্টুডেন্টস রেশিওরই কনসেপ্ট। অর্জুন, পুষ্পিতা, অরিন্দম, শিলাদিত্য, মানস, সুপ্রকাশ, মনোজ, সৈকত, ফারুক এবং সুমন্ত্র। দেখে নাও, বেসিক্যালি 64:40 কত? তাড়াতাড়ি বলো, এই রেশিওটা সিম্পলিফাই করো। কত দিয়ে করবে? 8 দিয়ে, 8:5, রাইট? ঠিক আছে। রঞ্জু, 104 কি হলো আবার? আনসার বেরোলো 104, তো অপশনেই নেই। আচ্ছা, টোটালটা নয়, আমি রেশিওটা বললাম। রেশিওটা 4:3 হয়েছে, খেয়াল করো। এদের ডিফারেন্সটা কত? 3। 3 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? 12 and 9। কত বাড়ছে? এটা তো 8:5ই থাকছে। কত বাড়লো? 4। কত বাড়লো? 4। কি গো? তার মানে পরিষ্কার দেখো, পরিষ্কার দেখো, টোটাল রেশিওটা কিন্তু এটা দাঁড়িয়ে গেল। 21 দিয়ে বিভাজ্য কোনটা গো?
21 দিয়ে এটা বিভাজ্য, 21 দিয়ে যাচ্ছে, টোটাল 12 আর 9 21 তো, দুটো আছে 21 এর মাল্টিপল, 21 কোনটা দিয়ে যাচ্ছে, 21 এর মাল্টিপল নিতে হবে, 21 এর মাল্টিপল এটা দেখছি 8 দিয়ে যাচ্ছে, এটা 21 7 দিয়ে যাচ্ছে, তার মানে ফলো করো, আমরা খুব ইজিলি বলতে পারি এই যে 4 রেশিওটা, এই যে 4 রেশিওটা মাই ডিয়ার স্টুডেন্টস, 13 রেশিওটা 104, 21 রেশিও 168, একদমই তাই, একদমই তাই, পরিষ্কার দেখো আমরা কম্পেয়ার করতে পারি জাস্ট এই 13 রেশিওটা টোটাল কত হলো, 13 রেশিওটা টোটাল কত হলো 104, তাহলে এখন কত রেশিওটা 21, কত গুণ 13 কত গুণ, 13 বোধহয় এটা 8 গুণ 21 এর, সরাসরি কনফিউশন থাকলে আনসার চলে আসবে। 4 এর মাল্টিপল যেখানে দেখাটা যুক্তিযুক্ত নয় পার্থ, 4 এর মাল্টিপল দেখাটা যুক্তিযুক্ত নয়, কেন যুক্তিযুক্ত নয়, কেননা এখানে কিন্তু দেখো টোটাল রেশিওটা 21, 21 এর যে কোনো মাল্টিপল হতে পারে, 4 রেশিও বাড়লো, এইটার 5 এর পরে একবার বলবো, রিয়া খেয়াল করো, আমি 8:5 1 দিয়ে গুণ করলাম যেহেতু এদের তফাৎ 1, আর 8 আর 5 এর তফাৎ 3, তাই একে 3 দিয়ে গুণ করলাম, 3 4 12, 3 3 9, তাহলে এখানে 8 5 টোটাল 13 রেশিও, 13 রেশিওটাই টোটাল ক্যান্ডিডেট 104, হয়ে গেল 12 9, কেন কম্পেয়ারটা করতে পারলাম, যেহেতু দুজনেরই একই রেশিওতে বাড়লো, কারণ একই মেম্বার বেড়েছে মানে একই রেশিওতে পারবে। থাম দেখাও প্রত্যেকে আরেকটা অঙ্ক হবে, অর্পণ গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, থাম দেখাও প্রত্যেকে আরেকটা অঙ্ক হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কনফিউজ হয়ে লাভ নেই, অঙ্ক আরেকটা হবে যদি সঙ্গে থাকো তো। বাবাই তোমার র্যাঙ্ক কত এখন, বাবাই তোমার লাস্ট অঙ্কে র্যাঙ্ক কত দেখালো, শিউলি 13 রেশিওটা 104 কি করে লিখতে পারি, এই যে 64 আর 40 এর যোগফল 104, এটাই তো 13 রেশিওটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? ওকে ওকে ওকে, নো প্রবলেম রঞ্জু, একদম রেশিও সেম, তফাৎটা সেম করে নিয়েছো, যেহেতু সেম নাম্বার অফ ম্যান, আর এটা একটু গন্ডগোল আছে, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, আরেকটা ভালো অঙ্ক দেখি, আরেকটা ভালো অঙ্ক দেখি, এটা মিক্সচারের অঙ্কটা করো, এই অঙ্কটা একটু করো, এটা ভালো অঙ্ক। অনুজ বৃষ্টি হয়েছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, প্র্যাকটিস সেশন সৌমিলি কালকে 9:15-তে, 9:15-তে অথবা 9:30, প্রতিদিন আমার ক্লাস। হ্যাঁ ঠিকই বলেছো অসিত, ঠিকই বলেছো, রেশিওর কম্পারিজনটা তো এইভাবেই করে। খুব বৃষ্টি হচ্ছে বোলপুরে, ওরে বাবা, দেখে নাও, 2 vessel contain milk and water in the ratio 5:9 and 7:11. If both vessel are mixed in the ratio 4:3, find the ratio of milk and water in the new mixture. কি গো, পোল দেবো, পোল দেবো, ইয়েস অর নো? পোল চাইছো না কেন, কি গো, হোমওয়ার্ক দিতে হবে নাকি? টাইম হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে, টাইম হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে, পোল দিচ্ছি, আনসার করো, পোল দিলাম, আনসার করো। রাসু, অমিত, সুচিস্মিতা, আহানা, সুব্রত, খুব ভালো,
নাজিয়ার জয়েন করলে, নাজিয়ার ওকে ওকে, গুড নাইট সুপ্রকাশ, গুড নাইট। মিতালি তোমার নাম বললাম না, অনেকের নাম পড়িনি, মিতালি অনেকেই আনসার করেছে, তারপরে প্রথম 4-5 জন পড়লাম। অর্জুন, মানস, পুষ্পিতা, সৈকত, অরিন্দম, শিলাদিত্য, পার্থ, সুপ্রকাশ, মনোজ এবং রাসু। আচ্ছা, 2 vessel contain milk and water in the ratio 5:9, 7:11। একটা জিনিস ফলো করবে, এই দুটো কন্টেনারকে সেম করতে হবে কিনা। কি গো 5:9, এটা একটু তোমরা করে নিও, আমি একটু প্রসেসটা বলছি। এই দুটো কন্টেনারকে সেম করতে হবে কিনা, তাড়াতাড়ি বলো। কি গো, হ্যাঁ কি না? কত হচ্ছে টোটাল? কত? 14। টোটাল কত? 18। এলসিএম কত? একদম, এটাকে 9 দিয়ে গুণ করে ফেলো, এটাকে 7 দিয়ে গুণ করে ফেলো, সেম হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। বোঝা গেল? এটা কত হচ্ছে? 9 দিয়ে গুণ করলে 5 নং 45, 9 9 81, রাইট। এটাকে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 49, আর এটা কত হচ্ছে? কি গো 77। কেন করলাম 9 আর 7 দিয়ে সেম করলাম? কি রেশিওতে মেশাচ্ছি? 4:3। তার মানে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে গো? কত হচ্ছে? পরিষ্কার দেখো, 4 85-তে 180, 3 49-এ কত? 100, 100 কত হচ্ছে গো? 3 4 12, 3 9 27, 147। ঠিক আছে, জাস্ট এটুকু করলেই আনসার। এটা হচ্ছে 4 4 8 32, এটা হয়ে যাচ্ছে তোমার, বলে দিচ্ছি মানুষ বলে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে তোমার, এই দুটোকে 126 বানালাম, এই দুটোকে যোগফলটাকে দেখো 126 বানালাম, এটা হয়ে যাচ্ছে কত? 3 7 21, 3 7 21, মানে 231। এবার খেয়াল করো, এটার যোগফলটা কত হচ্ছে গো? এটার যোগফলটা হয়ে যাচ্ছে 327, রাইট। 327 এর মাল্টিপল দেখো 109। আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। এটা 555, আর কিছু দেখার দরকার নেই, সরাসরি আনসার। কেন আমরা এটা করলাম বলে দিচ্ছি, কেন আমরা এটা করলাম একটু ফলো করো। আমি চাইছি এদের পুরো পরিমাণটাকে সেম বানাতে, তাই 9 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম। এদের যোগফলটা 14, এদের যোগফলটা কত গো? 18। 14 আর 18-র এলসিএম কত? 14 আর 18-র এলসিএম কত? 14 আর 18-র এলসিএম হচ্ছে 126। তাই কি করলাম, একে তোমার যেহেতু 14 আছে, ফ্যাক্টর কত? ফ্যাক্টর 7 2 9, যেহেতু 14 আছে একে টোটালটা, তাই 9 দিয়ে গুণ করলাম। যেহেতু এখানে 7 আর 11 18 আছে, 9 দুগুণে 18 আছে, তাই একে 7 দিয়ে গুণ করলাম। এটাও 126 হলো, এটাও 126 হলো। বোঝা গেল? কৌশিক, এই যে ফ্যাক্টর করলে এলসিএম যেটা বেরোলো 7 18, সেটাকে লেখা যায় না 7 ইন্টু 2 ইন্টু 9। একে 7 দিয়ে গুণ করলাম, একে 7 দিয়ে গুণ করে 126 বানালাম টোটালটাকে, একে 9 দিয়ে গুণ করে 126 বানালাম। লাস্টে 4:3 দিয়ে কেন গুণ করলাম আকাশ? 4:3 তে মেশানো হলো এর 4 পরিমাণ, এর 3 পরিমাণ, মিশিয়ে দাও, গল্প শেষ। কেমন লাগলো অঙ্কটা একটু জানিয়ে যাও, একটু ভালো লেগেছে অঙ্কটা? আমি কিন্তু প্র্যাকটিস সেশনে নতুন অঙ্ক আনি মাই ডিয়ার স্টুডেন্টস। মনে রাখবে, এসব অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে।
ওইটাই রাহুল, লাস্ট কথাটা। বিশ্বম্বর, জয় হিন্দ বিশ্বম্বর, জয় হিন্দ। বিশ্বম্বর তুমি এখন আমার বিশ্বম্বরের সঙ্গে, বিশ্বম্বর তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তো নাকি? বিশ্বম্বরের সঙ্গে আমার দেখা হয়েছিল তো? কোথায় গেলে বিশ্বম্বর? হ্যাঁ সুচিস্মিতা, গুড নাইট। হ্যাঁ অনাবিক বলো। অনাবিক রেজ হ্যান্ড করেছো? আচ্ছা দাঁড়াও, রেজ হ্যান্ড করো, আমি কানে নিচ্ছি। এটা আবার একটু ছোট হয়ে গেছে, মুশকিল ব্যাপার। রেজ হ্যান্ডে নিচ্ছি, অনাবিক রেজ হ্যান্ডে এসো। অনাবিককে রেজ হ্যান্ডে নিলাম। অনাবিককে রেজ হ্যান্ডে নিয়েছি। কারো হ্যাঁ স্যার, এই তো প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ অনাবিক বলো। স্যার বলছি 8 নম্বর দাগের একটু অঙ্কটা একটু আসবেন। হ্যাঁ আসবো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি একজন দুজনের রেজ হ্যান্ড নেব। হ্যাঁ বলো। স্যার ওটাকে আমরা মানে এই যে 40 আর 60টাকে ওটা আমরা 2:3 তে নিয়ে গিয়ে, আর বি ভেসেলের 7:8:5 এ নিয়ে গিয়ে ওটাকে যদি আমরা মানে এ ভেসেলটাকে যদি এক গুণ করলাম আর বি ভেসেলটাকে 4 গুণ করলাম, সেভাবে তো আসে না এইভাবে অঙ্কটা। আচ্ছা তো উচিত, আমার ঠিক আসলো না, ওই জন্য। তাহলে কি ক্যালকুলেশন ভুল করলাম আমি? কি করলে আরেকবার একটু বলো। মানে এ ভেসেলটা সাথে তো 1:2 আর বি এর সাথে 1:4 এ তো ওটা মানে রেশিওতে নেওয়া হবে। আমি এ ভেসেলটাকেই 2:3 করেছি আর বি ভেসেলটাকে 7:8:5 করেছি। এটা ভেসেল মানে অ্যালয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এবার বি ভেসেলটা তো এ আর বি তো 1:4, ওই জন্য বি ভেসেলের 7x4 আর 8x4 করেছি। সেইভাবে করলে কি হবে? না, এখানে তুমি কি করছো, আমি যেটা লাস্ট ম্যাথটা অ্যাপ্লাই করলাম, দুটোকে সেম করে নিয়েছিলাম। এখানে তো দুটোকে সেম করা যাবে না। তুমি লাস্ট মেথডটা অ্যাপ্লাই করছো, আমি যেটা বললাম। আচ্ছা, এখানে তো অ্যাপ্লাই করা যাবে না, কি করে দুটোকে সেম করবে তুমি? আচ্ছা, সেটা একটু কনফিউশন হচ্ছিল। আমি যে মেথডটা বলেছি বেস্ট মেথড হবে। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট মেথড অ্যাকচুয়ালি। শুধু রেশিওটা করে অপশন থেকে আনসার বলা যায়, কেন বলো? হ্যাঁ হ্যাঁ, 9 এর একটাই গুণিতক আছে 36, 11 এর একটাই গুণিতক আছে 44, এবং দুটোই একই অপশন, মানে এটা ছাড়া কিছু হতে পারে না। এটা অতিরিক্ত কপার আছে বলেই কিন্তু এই প্রবলেমটা, শিউলি ঠিকই বলেছো, অতিরিক্ত কপার আছে বলেই কিন্তু এই প্রবলেম, মানে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। যদি অতিরিক্ত কপারটা না থাকতো সেম করতেও আমাদের অসুবিধা হতো না। বুঝতে পেরেছো? ওকে ডান, ঠিক আছে স্যার। ওকে অনাবিক, টাটা, গুড নাইট। হ্যাঁ স্যার, শেষ করলাম। ভালো থেকো সবাই। শেষ কথাটা একটু বলি মাই ডিয়ার স্টুডেন্টস। বলছিলাম দুটো কোয়ান্টিটিকে সমান না করে অন্যভাবে করা যাবে না। অরিন্দম, অন্যভাবে করা যাবে, কেন যাবে না? তুমি এটাকে দেখো, অন্যভাবে করা মানেই এক্স ধরে করা, অন্যভাবে করা মানেই রেশিওটাকে সিম্পলিফাই করে করা। বুঝতে পেরেছি অরিন্দম, তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। যদি এক না করি তাহলে কিন্তু ছোট হবে না অঙ্ক, অন্য যেভাবে করো এর থেকে বড় হয়ে যাবে, অন্য যেভাবে করো এর থেকে বড় হয়ে যাবে। লাস্ট ম্যাথটা অ্যালিগেশন একটু মুশকিল আছে সেগুলি, তুমি একবার ট্রাই করে দেখো, একটু মুশকিল আছে। ঠিক আছে, চলো শেষ করলাম। ভালো থেকো, সাবধানে থেকো। তোমার স্বপ্ন কে পূরণ করবে? তোমার স্বপ্ন তো আমি পূরণ করতে পারবো না। একদম অরিন্দম, ওই জন্যই সেটা করলাম আমরা, একদম। প্রতাপ একটু দেখে নিও, অনেকবার বললাম, প্রায় 12 মিনিট ক্লাস হয়ে গেছে, শেষ হয়েছে 12 মিনিট হয়ে গেছে। সো একবার দেখে নিও, আমি আবার প্র্যাকটিস সেশনে এরকম অঙ্ক নিয়ে আসবো। ভালো থেকো সবাই, শুভরাত্রি। স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন দেখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আর পরীক্ষা দিতে হবে তোমাকে, স্বপ্ন সত্যি করতে হবে তোমাকে। ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট। তাহলে শুধু ওই রেশিওটা নিয়ে ভাবলেই হবে না, সমান করলে সব রেশিও নিয়েই। হ্যাঁ 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 হ্যাঁ,
একদম একদম অরিন্দম। মৃত্যুঞ্জয়, আমার দ্বারা সম্ভব না, আমি তোমাকে সাপোর্ট করতে পারবো। একটা সাবজেক্ট কি হবে তাতে, বাকি সাবজেক্ট গুলো পড়তে হবে। ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।